নমস্কার সবাইকে। দ্য বং স্ক্যাল্পারের চ্যানেলে সবাইকে স্বাগত। এটা আমার প্রথম ভিডিও এই চ্যানেল থেকে। আর আজকে আমার কোনো সেভাবে স্ক্রিপ্ট প্রিপেয়ার করা নেই, জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও, সবার সঙ্গে পরিচয় করব, আমার ব্যাপারে আহ, কিছু কথা বলবো, আমার ট্রেডিং লাইফের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই চ্যানেলে আমার কি পারপাস, আমি কি নিয়ে ফিউচারে এই চ্যানেলের কন্টেন্টগুলো রাখবো, সেগুলো কিছুটা একটা হাইলাইটস দেব সবাইকে। আর যেটা আমার প্রথম আর কি ট্রেডিংয়ে যখন এসছিলাম, তখন আমাকে তিনটে প্রশ্ন আর কি লোকজন ম্যাক্সিমাম করেছিল, যে কলেজ পাস করে আমি প্লেসমেন্টে তো একটা চাকরি পেয়েই গেছিলাম, তো তাহলে আমি ট্রেডিংয়ে কেন ইন্টারেস্টেড, ট্রেডিং করে আর কি আমার কি মানে বেনিফিটস আমি পাবো। আর তারপরে ওভার দ্য ইয়ার্স আস্তে আস্তে আর কি ট্রেনিংয়ের মাধ্যমে লাইভ মার্কেটে বসে আমি যা যা এক্সপিরিয়েন্স গেইন করেছি, তার থেকে আরও দুটো প্রশ্ন চলে আসে যে ট্রেডিং কীভাবে করতে হয় এবং কখন ট্রেডিং শুরু করা উচিত। তো এই আজকের ইন্ট্রোডাক্টরি ভিডিওটা শর্ট রাখবো। আর এই কখন, কেন এবং কিভাবে, এই তিনটে বিষয়ের ওপরই মেন ফোকাসটা রাখবো এই ভিডিওতে। তো শুরু করা যাক। তো ফার্স্টেই আমার ব্যাপারে বলি যে আমি কলেজ পাস করেছিলাম 2013-এ, এবং সেই বছর থেকেই আমার আর কি ট্রেডিংয়ে পদক্ষেপ। প্রথম আমার ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন হয়েছিল ফুল ব্রোকারের সঙ্গে, তখন এই ডিসকাউন্ট ব্রোকারের কনসেপ্টটা ছিল না। তারপর ধীরে ধীরে ইনভেস্টমেন্টেই আমি মেনলি ফোকাস ছিলাম। ইনভেস্টমেন্ট থেকে অলমোস্ট 1-1.5 বছর ইনভেস্টমেন্টে থাকার পরে আমি সুইং ট্রেডিংয়ে শিফট করি। সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, তারপরে আস্তে আস্তে ডে ট্রেডিং। তো এই এই টার্মগুলোর সঙ্গে যারা পরিচিত নন তাদের মানে চিন্তার কোনো ব্যাপার নেই, আমি এই সবকটা টপিকই কভার করব আমার চ্যানেলে। এবং ইনভেস্টার মেন্টালিটি ভার্সেস ট্রেডার মেন্টালিটি, এই দুটোর মধ্যে কি তফাৎ, এটাও বোঝাটা খুব জরুরি ট্রেডিংয়ে আসার আগে। তো এই মুহূর্তে আমাদের সবার পরিচিত ওয়ান অফ দ্য মোস্ট এমিনেন্ট ইনভেস্টার ইন ইন্ডিয়ান মার্কেট, মিস্টার রাকেশ ঝুনঝুনওয়ালা, তার একটা কোট মনে পড়ে যায় যে ট্রেডিং ইজ ফর ক্রিয়েটিং ওয়েলথ, ইনভেস্টমেন্ট ইজ ফর মেনটেনিং দ্যাট ওয়েলথ। তো এই দুটোর তফাৎটা আর কি বোঝাটা খুবই জরুরি আমাদের ট্রেডিংয়ে প্রথম পদক্ষেপ নেওয়ার আগে। আর একটা যে বিষয় খুবই জরুরি সেটা হচ্ছে সাইকোলজি। আমি যেটা দেখেছি যে আমার পরিচিতদের মধ্যে সবাই প্রচুর ইউটিউব ভিডিও ফলো করে, ডিফারেন্ট ডিফারেন্ট ই লার্নিং মডিউলস, টিউটোরিয়ালস, বুকস, সব কিছুই আর কি তারা পড়াশোনা করে তারা যখন মার্কেটে নামে,
প্রথমেই দেখা যায় যে ক্যাপিটালটা কিছুতেই মেনটেন করা যায় না। হয়তো তারা 10,000 টাকা নিয়ে নেমেছে, কিন্তু সেই 10,000 টাকা দিয়ে তারা 10 দিনও সার্ভাইভ করতে পারে না মার্কেটে। তো এখানে একটা সাইকোলজির প্রশ্ন চলে আসে যে কিভাবে লাইভ মার্কেট তোমার সঙ্গে বিহেভ করে, এবং আমাদের কিভাবে লাইভ মার্কেটকে রেসপেক্ট দেওয়া উচিত, এবং লাইভ মার্কেটে কি যদি আমাকে লং টার্ম একটা টিকে থাকতে হয়, এবং যখন আমি লং টার্ম বলছি তার মানে হচ্ছে অ্যাটলিস্ট 3 to 5 ইয়ার্স। তো 3 থেকে 5 বছর অবধি কিভাবে মার্কেটে টিকে থাকতে হয় সেটাও একটা শেখার বিষয়। এবং আমার যে ইন ফিউচার ট্রেডিং বেসিক্স নিয়ে আমি কথা বলবো, সেখানে আমি ট্রেডিং বেসিক্সে আমি ওই মানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, ভলিউম, ইন্ডিকেটার্স, পি রেশিও, আরওসি, ইপিএস, এইসব এই টেকনিক্যাল জার্গনগুলোতে যাওয়ার আগে আমি ফার্স্টেই আর কি এই সাইকোলজি, এই ব্যাপারটাতে আর কি ফোকাস করব। তার কারণ ওটাই সব থেকে ইম্পর্টেন্ট ট্রেডিংয়ে। বাকি তো ঠিক আছে, আপনি আপনার মতো করে একটা স্ট্র্যাটেজি ফলো করবেন এবং সেই স্ট্র্যাটেজিতেই আপনি স্টিক করবেন। কিন্তু সাইকোলজি, লাইভ মার্কেট যেটা কিনা 9টা 15 থেকে শুরু হয়ে, ইন্ডিয়ান মার্কেট 9টা 15 থেকে শুরু হয়ে 3:30 অবধি চলে, এই মার্কেটটায় আপনার সাইকোলজিটা ঠিক কী থাকা উচিত, এবং আপনি হয়তো জানেন যে আমার সাইকোলজি এটা থাকা উচিত, কিন্তু সেই সাইকোলজিটা মেনটেন কিভাবে করবেন। অনেক রকমের আর কি, মানে যখন আপনি লাইভ মার্কেট দেখবেন অনেক রকমের আর কি চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে। ফোমো কাজ করে, গোমো কাজ করে, গ্রিফ অফ মিসিং আউট, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এগুলো কাজ করে। তো সেগুলোকে কিভাবে আর কি কাটিয়ে মার্কেটে টিকে থাকতে হয়। তো এবার নিশ্চয়ই একটা মনের মধ্যে ব্যাপার আসছে যে আমার যদি ট্রেডিং মার্কেটে এত মানে ফার্স্টেই আমি যদি সাইকোলজি নিয়ে আর কি ভাবতে বসি, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ভাবতে বসি, when the market is so risky, why should I even bother to delve into it? তো সেইটা নিয়ে আজকের তাহলে আলোচনাটা শুরু করা যাক, যে কেন আমরা মানে ট্রেডিংয়ে আর কি ঢুকবো। তো আজকে যদি যে কোনো একটা স্ট্যান্ডার্ড আর কি মানুষের ফাইন্যান্সিয়াল নিয়ে আমি কিছুটা কথা বলি, এবং তার ক্যারিয়ার, তার ওয়ার্ক লাইফ, এইসব নিয়ে আমি কথা বলি, তাহলে ব্যাপারটা এই রকম দাঁড়ায় যে আমরা কলেজ থেকে পাশ করে আইদার অন প্লেসমেন্ট কিছু অফার নিয়ে আমরা নতুন জব জয়েন করি, অথবা আমরা যদি অন ক্যাম্পাস কিছু না পাই তাহলে অফ ক্যাম্পাস আমরা চেষ্টা করি কোথাও কিছু ফ্রেশার্স ড্রাইভ চলছে কিনা, জব অপরচুনিটি আসছে কিনা, ডিফারেন্ট পোর্টাল থেকে আমরা জবে অ্যাপ্লাই করি, এবং কোথাও না কোথাও আমরা নিশ্চয়ই একটা অফার পেয়ে আমরা সেখানে কাজ করা স্টার্ট করি। এইবার ব্যাপারটা কি হয়, একটা স্ট্যান্ডার্ড যে কোনো, আমি নিজে যেহেতু আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সেই জন্য আমার আইটি নিয়ে আর কি, আইটির যে জব এক্সপিরিয়েন্স ছিল সেটা নিয়ে একটু বলতে সুবিধা হবে। বাট আই বিলিভ আপনারা যে কোনো ডিফারেন্ট সেক্টরের সঙ্গেই এটাকে রিলেট করতে পারবেন, এই জব লাইফটাকে। তো একটা স্ট্যান্ডার্ড জব লাইফ কিভাবে কাজ করে না, আমরা প্রতিদিন মোটামুটি সকাল 8টা কি 8:30টার সময় আমরা অফিস ঢুকে যাই। 9টার থেকে আমাদের কাজ শুরু হয়ে যায়, সন্ধে 6টা অবধি অফিস চলে, এবং তারপরে আমরা আবার বাড়ি ফিরে এসে
আবার পরের দিনের আমরা সেম সাইকেল আমাদের চলতে থাকে। কখনো কখনো এরকম হয় যে হয়তো কাজ বেশি পড়ে গেছে, একটু ওভারটাইম করতে হবে, তো সেক্ষেত্রে হয়তো 6টার জায়গায় 9টা অবধি কাজ করতে হলো, এবং তার এগেনস্টে আমাদেরকে কিন্তু পরের দিন যে একদম ইমিডিয়েট একটা ছুটি পেয়ে যাব বা এসব কিছু নয়। তো এই যে ওভারটাইমিং কাজ করি, প্রত্যেক মাসে আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি যাতে কিনা ইয়ার এন্ডে আমাদের একটা ভালো অ্যাপ্রেজাল হয়, কিছু স্যালারি ইনক্রিমেন্ট হয়। একটা জিনিস ভাবলে একটু অবাক লাগে যে 365 ডেজ ইন আ ইয়ার আমরা একই কাজ, ডিফারেন্ট প্রজেক্ট, বাট আমাদের যা টেকনিক্যাল স্পেশালিটি, আমরা সেই একই কাজ, একই রুটিন ফলো করে চলি। কখনো যদি কাজের প্রেশার বেড়ে যায় তখন হয়তো আমাদের ডেলি রুটিনের বাইরে গিয়ে কিছু এক্সট্রা কাজ করতে হয়, কিন্তু তার এগেনস্টে আমরা কিন্তু প্রতি মাসে ওই একই আমাদের কাছে ওই স্যালারি আর কি আসতে থাকে। আমি যদি নিজেকে আপস্কিলও করি, আমি যদি বাকিদের থেকে একটু বেটার কাজ করি, তাহলেও কিন্তু ইমিডিয়েটলি আমার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট হয় না। আমার টিমে হয়তো 10টা ছেলে আছে, 10টা ছেলের মধ্যে আমি হয়তো খুব হার্ড ওয়ার্কিং অ্যান্ড স্মার্ট ওয়ার্কিং ইকুয়ালি। তো সেই জন্য অবভিয়াসলি আমি একটা কাজ খুব ফাস্ট নামিয়ে দিতে পারি, আমি একটা কাজকে এমনভাবে অ্যাকমপ্লিশ করতে পারি যেটা হয়তো সবাই পারে না, কিন্তু তার সেই যে আমি এফর্টটা দিচ্ছি সেই এফর্টের কিন্তু আমি ইমিডিয়েট একটা রিয়াকশন আগামী মাসেই কিন্তু দেখতে পাবো না। তো এটা সারা বছর ধরে আমি মেনটেন করলাম। সারা বছর ধরে মেনটেন করার পরে যখন অ্যাপ্রেজাল এলো তখন আমাকে বলা হলো যে না, তুমি তো সবে 1 বছরই হয়েছে তোমার চাকরিতে, তো তুমি বেশি কিছু এক্সপেক্ট করো না, এই স্ট্যান্ডার্ড তোমাকে ওই একটা 6%, 8% হাইক দেওয়া হবে। আশা করি যদি দর্শকদের মধ্যে কর্পোরেট লাইফ থেকে কেউ থেকে থাকে, এই ভিডিওটা দেখে, তাহলে তারা নিশ্চয়ই রিলেট করতে পারছে। এইবার এইটা হয়ে গেল আমাদের কর্পোরেট লাইফ, আমাদের ওয়ার্ক লাইফ। এইবার দেখা যাক আমাদের ইনকামটা তো ওই 12 মাস একই রইল, 12 মাসের পরে গিয়ে 1 বছরে হয়তো একটুখানি বাড়লো। এক্সপেন্সের কি খবর সেটা একটু বোঝা যায়। যে মুহূর্তে তুমি চাকরি পাবে সেই মুহূর্তে তোমার ফ্যামিলি তোমাকে কিছু না বললেও তোমার নিজের মধ্যেই একটা ইচ্ছে আসে যে আমি বাড়ির কিছু দায় দায়িত্ব নেব, বাবার জন্য কিছু একটা কিছু কিনে আনা, মায়ের জন্য কিনে আনা, বাড়িতে যদি ভাই বোন থাকে তাদের জন্য কিছু শপিং করা। প্রথম প্রথম এই জিনিসগুলো থাকবে। তারপরে আস্তে আস্তে যত 2 মাস 3 মাস যাবে তখন তোমার মনে হবে ঠিক আছে, এবার তাহলে আমি কিছু কিছু করে সেভও করতে শুরু করি। তো আমি কোনো একটা ইন্স্যুরেন্সে আমি টাকা ইনভেস্ট করলাম, লাইফ ইন্স্যুরেন্স করালাম, মেডিকেল ইন্স্যুরেন্স করালাম। তো ধীরে ধীরে ওই ইএমআইগুলো আবার চাপতে থাকে। চাকরি করছি, টাকা আসছে, ইচ্ছে হলো একটা বাইক কিনবো, 2 হুইলার কিনবো, তো সেটার জন্য আমরা ধীরে ধীরে জমাতে থাকলাম। এবং জমানোর পরে গিয়ে দেখা গেল হয়তো যে একটা বাইকের যা দাম তার হয়তো 30% আমরা জমাতে পেরেছি, তো 70% লোন নিয়ে একটা বাইক কিনে নিলাম। সেই বাইকের আবার মেনটেনেন্স শুরু হলো, তো ইএমআইও যাচ্ছে, আবার বাইকের মান্থলি যা পেট্রোল বা সার্ভিসিং তারও একটা মেনটেনেন্স যাচ্ছে। তো যদি একটু হিসেব করা যায় তাহলে দেখা যায় যে আমাদের ইনকাম
আর এক্সপেন্স রেশিওটা ব্যালেন্সড থাকে না যখন আমরা চাকরি করা শুরু করি, এবং এটা খুবই কমন। তার কারণ হচ্ছে অ্যাকচুয়াল ইন্ডিয়ার যা ফাইন্যান্সিয়াল ইনফ্লেশন, সেই ইনফ্লেশনই মোটামুটি এই আমাদের লাইফ লিড করতে গেলে কতটা কি এক্সপেন্স হবে সেটাকে পরিচালনা করে। আজকে দেখবে তুমি মোটরের দাম হয়তো 100 টাকা, আর কালকে হয়তো সেই একই মোটরের দাম হয়তো হয়ে গেছে তোমার 200 টাকা। কালকে হয়তো একটা তুমি বাইক কিনতে গেছিলে যার দাম ছিল 1.5 লাখ টাকা, আজকে হয়তো সেই বাইকেরই দাম হচ্ছে 3 লাখ টাকা। এবং এই মানে এই যে এই এই গুডসের দাম বাড়া কমা, এইগুলোর পেছনে ইনফ্লেশনটা খুব মারাত্মকভাবে জড়িয়ে আছে। অথচ তুমি যেখানে কাজ করছো সেই স্যালারিটা, যে কোম্পানি তোমাকে যে স্যালারি দেয়, সেই স্যালারিটা কিন্তু তোমার ইনফ্লেশনের সঙ্গে মেনটেন নয়, ব্যালেন্সড নয়। আজকে যদি কোনো একটা ভেজিটেবলসের সাপ্লাই কমে যায়, তাহলে তার দাম চরম রেটে বাড়তে থাকে। কিছুদিন আগে বোধহয় টমেটোর দাম বাড়তে শুরু করেছিল ডিউ টু সাপ্লাই ইস্যু। সেই রেটে কিন্তু তোমার স্যালারিটা কিন্তু তোমাকে হেল্প করছে না যে ঠিক আছে আজকে বাজার দর বেড়ে গেছে, তাহলে আগামী 2 মাসের জন্য আমি এই ছেলেটার কি এই মেয়েটার স্যালারিটা বাড়িয়ে দিই। কোনো এমপ্লয়ার কিন্তু সেটা বলবে না। তো তাহলে তোমার ইনকামটা একই থেকে গেল ওভার আ পিরিয়ড অফ টাইম, কিন্তু তোমার এক্সপেন্সটা কিন্তু সাংঘাতিকভাবে ফ্লাকচুয়েট করছে। এই ইনকাম ভার্সেস এক্সপেন্সের ব্যালেন্স ছাড়াও আর একটা যেটা মেন কারণ যে কেন আমাদের ট্রেডিংয়ে আসা উচিত, সেটা হচ্ছে ভ্যালু অফ টাইম। কর্পোরেট ওয়ার্ল্ডে যারা ফ্রেশার সবে শুরু করছো, তারা দেখবে যে তোমার সেভাবে আর কি মানে আর কি টাইম নিয়ে কোনো রকমের চাপ থাকে না। কিন্তু আস্তে আস্তে তুমি যখন একটু সিনিয়র পজিশনে যাবে, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, তুমি একটা কোনো টিমকে লিড করছো, তখন দেখবে তোমার আর টাইম কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে তোমার কর্পোরেট লাইফে তুমি বুঝতেও পারবে না। ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবে না, ভেকেশনে যেতে পারবে না। তোমাকে হয়তো দেয়া হয়েছে কোম্পানি থেকে পেড লিভস, কিন্তু সেই লিভ তুমি নিতে গেলে সে অ্যাপ্রুভাল নিয়ে ওড়িয়া বাপরে বাপ, সে তো আর না বলাই ভালো। তো এই যে তোমার লাইফটা তোমার কন্ট্রোলে থাকে না, মোটামুটি তোমার এমপ্লয়ারের কন্ট্রোলে চলে যায়, এইটা থেকে একটা মানে আর কি এই ট্র্যাপটার থেকে একটা বাঁচার সহজ উপায় হচ্ছে ট্রেডিং। কয়েকদিন আগে, মানে আমি নাম করছি না, তোমরা হয়তো সবাই জানো, যে একটা মানে বিখ্যাত ব্যক্তিত্ব, মাল্টি ন্যাশনাল কোম্পানির ফাউন্ডার, তিনি বলেছিলেন যে তিনি এক্সপেক্ট করেন যে ইন্ডিয়ান ওয়ার্কফোর্স তারা সপ্তাহে মিনিমাম 70 ঘন্টা করে কাজ করবে। এবার ভাবো যে অত বড় একটা এমএনসির ফাউন্ডার যদি এই কথা বলে, তাহলে যারা ছোট কোম্পানিজ রয়েছে, স্টার্টআপস রয়েছে, যাদের কাছে সত্যি অনেক ম্যান পাওয়ার হায়ার করার মতো বাজেট নেই, কিন্তু কাজ আছে প্রচুর, তার কারণ তারা গ্রোথ স্টেজে রয়েছে, তাহলে তাদের কীরকম ধরনের আর কি চাপ থাকবে সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো। আরও একটা কারণ হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা নিজের হাতে নেওয়া। তোমার মনে হলো যে ঠিক আছে আমার এই মাসের আমার
যতটা এক্সপেন্স ছিল বা আগামী যে মাসের আমি যে এক্সপেন্স এক্সপেক্ট করছি, আমার 2 মাসেরই আমার এক্সপেন্স উঠে এসছে, প্লাস কিছু আরও কিছুটা টাকা আমার উইদিন 15 or 20 ডেজই উঠে এসছে। তো আগামী 10 দিন আমি কিছু করব না, আমি মার্কেটে ট্রেড করব না। ইউ আর ফ্রি টু ডু দ্যাট। তার কারণ এটা তোমার নিজস্ব কাজ, এটাতে তোমার ওপরে কেউ বসে নেই, তোমাকে কেউ ইনস্ট্রাকশন দেওয়ার মতো নেই যে না তোমাকে এইটা কমপ্লিট করতেই হবে, এটা ডেডলাইন, এটা করতেই হবে, এসব কিছু নেই। ইউ আর ফ্রি টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এটা নিয়ে তোমরা হয়তো অনেকেই অনেক কিছু শুনেছো, বাট ট্রু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য এই ট্রেডিং হচ্ছে আর কি ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ওয়ে, যেটার মাধ্যমে আর কি তোমরা এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে পৌঁছতে পারো। আর একটাও, যারা অনেক দিন ধরে কর্পোরেট ওয়ার্ল্ডে রয়েছে তারা হয়তো এটা বুঝবে যে আমাদের মাঝে মাঝে আর কি আমরা ডেটের চক্করে, মানে ঋণের চক্করে আর কি অনেকটাই ফেঁসে যাই। ক্রেডিট কার্ডের বিল রয়েছে, লোনস রয়েছে, মেডিকেল বিলস রয়েছে, আবার বাড়িতে ডিপেন্ডেন্টস হয়তো মা বাবা অনেকেই রয়েছেন। তো কিন্তু যে চাকরিটা করি সেই চাকরি থেকে না তো কোনো মাইনে বাড়ছে, আর সেখান থেকে কোনো রকম আমাদের যা ইনকাম হচ্ছে সেটা দিয়ে চলছে না সংসার। তো সেইটার জন্য ট্রেডিং হচ্ছে মানে সব থেকে আর কি ভালো উপায় এগুলোর থেকে বেরোনোর জন্য। হ্যাঁ, তোমাকে শিখতে হবে। না শিখে তুমি যদি কিছু করতে যাও, মানে ভেবে নাও তুমি আজকে একটা চাকরি করতে গেছো, সেই চাকরিটার আগে তুমি নিশ্চয়ই 3 বছর কলেজের পড়াশোনা করেছো, 4 বছর, যারা ইঞ্জিনিয়ার তারা 4 বছর পড়াশোনা করেছো, তারপরেও হয়তো তুমি কিছু কোর্সেস করেছো, চাকরি লাইফেও তুমি কন্টিনিউয়াসলি নিজেকে আপস্কিল করে চলেছো। ট্রেডিংটাও কিন্তু সেরকম, কন্টিনিউয়াসলি নিজেকে আপস্কিল করতে হবে, কন্টিনিউয়াসলি তোমাকে আগে থেকে পড়াশোনা করে কিছু কিছু অ্যাসেসমেন্ট দিয়ে নিজের মনে কনফিডেন্স আনতে হবে যে হ্যাঁ আমি পারবো, তারপরেই তুমি নামবে। এবং সেইটাই আমার কারণ এই চ্যানেলটা শুরু করার, যে আমি চাই আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ 6 লক্ষ মানুষকে এই ট্রেডিংয়ের সঙ্গে পরিচিতি করানোর, এবং প্রত্যেকটা মানুষ যাতে ইন্ডিপেন্ডেন্টলি ট্রেডিং করতে পারে উইদাউট এনি হেল্প অফ এনি টেলিগ্রাম চ্যানেলস, পেড কোর্সেস, হ্যানা ত্যানা এসব। দেখো, নলেজটা না ফ্রিলি অ্যাক্সেসিবল হওয়া খুব দরকার। আমি আজকে যদি ট্রেডিং শেখাই, আমি নিজে ট্রেডিংয়ে তোমার যা ইনকাম হয় তাতে আমার চলে যায়। তো যারা ইউটিউবার্স বা তোমার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আর কি এই টিপস বগেরা দিয়ে বেড়ায়, তারা এদিকে নিজেদেরকে বলে যে আমরা ট্রেডিং করি, আবার দেখি তারা পেড কোর্সেসও আনে, এইসব করে। এটা আমি ঠিক বুঝতে পারি না যে তাদের কি পারপাস। তারা যদি ট্রেডিং থেকে পয়সা কামাচ্ছে তাহলে আবার পেড কোর্সেসের কি দরকার। তো দেখো, ওইসবের চক্করে আমি যাই না, এবং আমি নিজেও সেইভাবে কোনো দিন এইসব এই সো কল্ড ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সারদের থেকে আমি পেড কোর্স করিনি। কোনো আমি মানে আমি বই ফলো করেছি, আমি নিজে লাইভ মার্কেট থেকে শিখেছি, এবং আমি সেই টিউটোরিয়ালই ফলো করেছি যে টিউটোরিয়ালগুলো কোনো ফাইন্যান্স প্রফেসর বা তোমার চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এদের কোনো টিউটোরিয়াল থাকলে আমি সেগুলোই ফলো করেছি। তো আমরা যারা মার্কেট থেকে শিখে এসছি, আমি মনে করি যে আমি যদি আমার নলেজ তোমাদেরকে শেয়ার করতে পারি, দ্যাটস মাই গেম। তো
এইবার দ্বিতীয় টপিকটা হচ্ছে যে তাহলে ট্রেডিং কখন আমাদের শুরু করা উচিত। আমি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর প্রথমেই একদম মানে তোমার পুরো সঞ্চয় দিয়ে ট্রেডিং করার কোনো দরকার নেই। তুমি জাস্ট মার্কেটে 5,000 টাকা 6,000 টাকা এরকম একটা নমিনাল জাস্ট অ্যামাউন্ট নিয়ে তুমি মার্কেটে ঢোকো এবং কোয়ান্টিটি অফ ট্রেড কম করে কোয়ালিটির দিকে একটু খেয়াল করো। যখন আমি ট্রেডিংয়ের বেসিক শেখাবো তখন তোমাদেরকে বলবো যে তোমার ট্রেডিং কোয়ান্টিটি কিভাবে কম করেও আমি 5,000 টাকাটাকে 10,000 টাকায় নিয়ে যেতে পারি, বা আমি 3 মাস 6 মাস মার্কেটে টিকে থাকতে পারি উইদাউট ইনভেস্টিং মোর। অনেক সময় এরকম হয় যে আমার হয়তো আমি 5,000 টাকা নিয়ে ঢুকেছিলাম, কিন্তু দেখা গেল যে আমি আবার আমাকে 3 মাস পরে আবার কিছুটা ক্যাপিটাল আমাকে ইনভেস্ট করতে হচ্ছে। দোজ আর ব্যাড প্র্যাকটিসেস। ওইভাবে কখনো ট্রেডিং করা উচিত নয়। তুমি একটা ক্যাপিটাল নিয়ে ঢুকবে এবং সেই ক্যাপিটাল নিয়ে স্টিক করবে। যখন তোমার প্রয়োজন বাড়বে তখন তুমি আরও ক্যাপিটাল দাও, তার আগে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। তো ট্রেডিং কখন শুরু করব, হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর মি টু গেট ইন টু দ্য মার্কেট? আনসার ইজ নাও। এবার কিভাবে ট্রেডিং করব, সঠিক উপায় কি ট্রেডিং করার? তো যারা তোমার ফুল টাইম করতে চাও ট্রেডিং, তাদেরকে আমি সাজেস্ট করব যে একটা ডিসকাউন্ট ব্রোকারের সঙ্গে প্রথমে অ্যাকাউন্ট খোলো। ডিসকাউন্ট ব্রোকারের সুবিধা কি, তোমার যে প্ল্যাটফর্ম চার্জেস থাকে বা তোমার গভর্নমেন্ট চার্জেস থাকে, সেই চার্জেসগুলো তুমি প্রপারলি দেখতে পারবে। ওদের ইন্টারফেসটা খুব মানে আর কি ইউজার ফ্রেন্ডলি হয়, ইনটিউটিভ হয়। তো তুমি প্রপারলি দেখতে পারবে যে তোমার এক একটা ট্রেডিং করতে তোমার কীরকম কি চার্জেস যাচ্ছে, ফিস যাচ্ছে, এবং ওদের প্ল্যাটফর্ম ফিসটা তোমার ফুল সার্ভিস ব্রোকারের থেকে কম হয়। ফুল সার্ভিস ব্রোকার যেমন ধরো তোমার এঞ্জেল ওয়ান আছে, শেয়ার খান আছে, তোমার আরও 2-3টে কোম্পানি আছে, নির্মল বাং আছে। এরা হচ্ছে তোমার ফুল সার্ভিস ব্রোকার। ডিসকাউন্ট ব্রোকার যেমন ধরো তোমার জিরোধা হয়ে গেল, গ্রো হয়ে গেল, আপস্টক্স হয়ে গেল, পেটিএম মানি, এইচডিএফসি নতুন একটা লঞ্চ করেছে এইচডিএফসি স্কাই বলে। তো এদের কি হয়, এদের প্ল্যাটফর্ম ফিসগুলো কম থাকে। তো তোমার যদি ক্যাপিটাল কম থেকে থাকে এবং তোমার যদি প্রফিটও আর কি সেরকম করে আর কি খুব বেশি না হয়, তুমি হয়তো কোনো মতে 5-10% প্রফিট বার করতে পারছো তোমার ট্রেডসগুলো থেকে, তাহলেও অ্যাটলিস্ট আর কি তোমার এই প্ল্যাটফর্ম ফিজের চক্করে তোমার অনেকগুলো টাকা আর কি বেরোবে না। তো সেই জন্য আমি বলবো যে শুরু করতে হলে প্রথমে ডিসকাউন্ট ব্রোকার দিয়ে করো। তোমাদের যদি কোনো সাহায্য লাগে, তোমরা যদি চাও যে আমি কোনো একটা কম্প্যারেটিভ ভিডিও বানাই যেখানে কোন ডিসকাউন্ট ব্রোকারটা বিগিনার ফ্রেন্ডলি, কার কি কি সুবিধা আছে সেগুলো নিয়ে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তো এই হলো যে কিভাবে আমরা ট্রেডিং শুরু করব। তো ভিডিওটা শেষ করার আগে একটা জাস্ট আইডিয়া দিতে চাই যে আগামী আমি কি কি কন্টেন্ট ভাবছি। তোমরাও প্লিজ সাজেস্ট করো যে তোমরা কি নিয়ে এই চ্যানেলে দেখতে চাও। তো আমি তাহলে সেই এরিয়াগুলোতে আরও ফোকাস করব। তো ফার্স্টেই আমি যেটা ভেবেছি যে আমি একটা প্লেলিস্ট বানাবো যে ট্রেডিং বেসিক্স বলে। ট্রেডিং বেসিক্সে আমি যেটা রাখবো যে
তোমার সাটল আর্ট অফ ট্রেডিং, মানে কিভাবে আর কি তোমার ট্রেডিং করা উচিত আর কিভাবে ট্রেডিং করা উচিত নয়, ডুজ অ্যান্ড ডোন্টস। তারপরে আমি যেটা রাখবো সেটা হচ্ছে ম্যাথামেটিক্স অফ ট্রেডিং। এইটা বোঝাটা খুব দরকার যে ট্রেডিংয়ের একটা তোমার রিস্ক রিওয়ার্ড রেশিও কী হয়, তোমার টার্গেট কি হয়, স্টপ লস কি হয়, এই কিছু কিছু ম্যাথামেটিক্স আছে। তো সেইটা নিয়ে আমি তোমার আনবো বেসিক্সের ভেতরে। প্রাইস অ্যাকশন ভলিউম, তোমরা ওই ক্যান্ডেল স্টিক চার্ট তো নিশ্চয়ই শুনেছো। তো সেটা অ্যাকচুয়ালি কি, তার মানেটা কি, সেটার মাধ্যমে আমরা কি কি ইনফরমেশন আমরা বুঝতে পারি। তো প্রাইস অ্যাকশন আর ভলিউম এইটা নিয়ে আমি বেসিক্সে রাখবো। আর তারপরে হচ্ছে তোমার সাইকোলজি। আর এই সব কিছুর মধ্যে তুমি বুঝতে পারবে যে সাইকোলজিটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট লাইভ মার্কেটে। কিন্তু সাইকোলজিটার মানে সাইকোলজিটা ইউজ টু হওয়াটা আর কি একটু সময় সাপেক্ষ ব্যাপার। বাকিগুলো তো তুমি শুরুতেই আর কি পেরে যাবে, একবার যদি তুমি ক্যাচ করতে পারো ব্যাপারটা তাহলে পেরে যাবে। কিন্তু সাইকোলজিতে কি হয়, তোমার ট্রেডিং সাইকোলজি, তুমি সবটাই জানো কি করব কি করব না, কিভাবে আমি একটা মানসিক একটা সন্তুলন আর কি রাখবো। কিন্তু ওই লাইভ মার্কেট ইজ সুপ্রিম। তো তুমি মানে ভগবানের সামনে বসে আছো, তো ভগবানের সামনে বসে থাকলে এক্সাইটমেন্ট তো আসবেই। তো সেই জন্য সব কিছু জানার পরেও সাইকোলজিটা মেনটেন করা সেটাও একটা ব্যাপার। তো সেগুলো নিয়েও আমি শেখাবো ট্রেডিং বেসিক্সে। এই প্লেলিস্টটার পরে আমি আস্তে আস্তে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের প্লেলিস্ট একটা বানাবো, টেকনিক্যাল অ্যানালিসিসের প্লেলিস্ট আর একটা বানাবো। আর তারপরে আমি শুরু করব তোমার ক্যাশ মার্কেট ভার্সেস ডেরিভেটিভস মার্কেট। তো এটাই আমার আপাতত রোডম্যাপ। এর মাঝখানে যদি তোমাদের কিছু মনে হয় যে এই টপিকটার ওপরে একটু কভার করলে ভালো হয়, এই টপিকটার ওপরে খুব বেশি আর্টিকেল ইন্টারনেটে অ্যাভেলেবেল নেই বা কোথাও কোনো বই নেই, তো তাহলে সেটা বলতে পারো, আমি তাহলে সেই টপিকটার ওপরেও আমি কভার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার সব ভিডিওই বাংলাতে আসবে, তো মানে আমি নিজেও বাংলাতেই আর কি কমফর্টেবল বাঙালি, তো সেই মতো করে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি আরও কন্টেন্টস দেখতে চাও, তাহলে এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা ট্রেডিং নিয়ে অনেক কিছু শুনেছে কিন্তু জানে না কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, একটা গাইডেন্স চাইছে, তাদের সঙ্গে শেয়ার করো। নমস্কার।